যুদ্ধ সবে শুরু হয়েছে। তার কারণ ইরান এই কথা বলেছে, উই আর জাস্ট স্টার্টেড। এবার ডোনাল্ড ট্রাম্প দেখবেন কত ধানে কত চাল। তারপরেও তাকে এই ধরনের ঘটনা কেন ঘটাতে হলো, যখন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে একটা অন্তর্বর্তী নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই সময়ের মাঝেই। এটা নিয়েই বেশি খবর হচ্ছে, কোনো ক্যাপশনই লেখেননি। ভাবুন, ক্যাপশনই লেখেননি। কারণ কি? ঔদ্ধত্য মশাই, সুপার পাওয়ার, তার এই ছবিটাই তার কাছে ঔদ্ধত্য। দেখুন কি করে দিলাম। এই ডায়মন্ডার ছবি দেখার পর ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক থাকে, আর সেই কারণেই তিনি রাতারাতি ডিসিশন নিয়ে নিলেন যে না, এবার ইরানকে একটা বড়সড় শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষার নামে তিনি কি করলেন? আজকেই হঠাৎ করে কেন হামলা চালাতে হলো? ইরানের অদম্য জেদ ইরানকে মাথা নোয়াচ্ছে না। তিনিও অলরেডি প্রকাশ্যে এসে একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন, বলছে এর মধ্যেই আপনাদের বলতে হবে কি করবেন, আমাদের 5টা শর্ত মানবেন, হ্যাঁ কি না মানবেন। যদি না মানেন তাহলে গল্প অন্য আছে। পৃথিবীতে ডুপ্লিসিটির যদি কোনো মাত্রা থাকতো, যদি কোনো তালিকা তৈরি হতো যে গোটা বিশ্বে ডুপ্লিসিটিতে এই মুহূর্তে 1 নম্বর ব্যক্তিকে, 2 নম্বর ব্যক্তিকে, 3 নম্বর ব্যক্তিকে, এরকম যদি একটা তালিকা হতো, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি সবার উপরে একদম সর্বোচ্চ স্থানে বসে থাকতো একটাই নাম, যেটা হলো ডোনাল্ড ট্রাম্প। কেন বলছি? আমি বানিয়ে বলছি, নিজে থেকে বলছি, নিজের রাগ উগরাচ্ছি না মশাই। কারণ এই মুহূর্তে প্রমাণিত হয়ে গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি মুখে এক কথা বলেন আর কাজে করেন আরেক জিনিস। তিনি কি বলেছিলেন? 6 এপ্রিল পর্যন্ত সময় দিলাম ইরানকে, তার মধ্যেই ইরানকে চুক্তি করবে কিনা এই একটা সিদ্ধান্তে আসতে হবে। অন্যদিকে তিনি আরও বলছিলেন যে ইরানের সঙ্গে আমাদের ডিরেক্টলি কথা হচ্ছে, ইনডিরেক্টলি কথা হচ্ছে। গালিভাফ, যার উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেছিলেন যে তিনি আমাদের উপহার দিয়েছেন, আমরা খার্গ আইল্যান্ড দখল করে নিতে পারবো। এত কিছু তিনি কথা বলেছেন, একটা যুদ্ধবিরতি তিনি চাইছিলেন। আর এরই মাঝে দেখুন হঠাৎ করে ইরানের ইস্পাহানে, একদম যেটা অস্ত্রাগার বলা হয়, মূল অস্ত্রাগার ইরানের, সেই অস্ত্রাগারে হামলা চালিয়ে দিল। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, মানে এতদিন হামলা চালানো হয়েছে, ধরুন রিফাইনারিগুলোতে, তেল ডিপোতে, ইরানের যে সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে, ইসরায়েল হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসে বলেছেন না আমার এতে সায় ছিল না, আমি তো বলিনি ইসরায়েলকে হামলা চালাতে, এটা খুব অন্যায় করেছে, ভারী অন্যায়। আর আজ তিনি ইস্পাহানে হামলার ছবি তার ট্রুতে উদযাপন করছেন ছবি দিয়ে। কোনো ক্যাপশন লেখেননি, দেমাগ দেখাচ্ছেন, ঔদ্ধত্য দেখাচ্ছেন। কিন্তু কেন জানেন? হঠাৎ কেন আজকে ডোনাল্ড ট্রাম্পকে এই দ্বিচারিতার একদম সামনের সারিতে চলে আসতে হলো? হঠাৎ করে কেন? বড় প্রশ্ন। কেন তিনি এই যুদ্ধবিরতির একটা অংশে থেকে, যখন চুক্তি হবে এমন একটা পর্যায়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ঘুম থেকে উঠে বলেই দিচ্ছেন যে হ্যাঁ চুক্তি হচ্ছে, আমাদের আলোচনা সুন্দর হচ্ছে, আমরা জিতে গেছি, না আমরা জিতে গেছি, প্রায় জিতে গেছি, এই ধরনের কথা তিনি প্রতিদিন বলছেন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন বলছেন। কিন্তু তারপরেও তাকে এই ধরনের ঘটনা কেন ঘটাতে হলো, যখন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে একটা অন্তর্বর্তী নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই সময়ের মাঝেই কেন হলো? হ্যাঁ, যদি হতেও ইসরায়েল করতো, তিনি আবার অস্বীকার করতে পারতেন যে না ইসরায়েল করেছে, আমি বলিনি, এতে আমার সায় ছিল না। কিন্তু না, তিনি তা করেননি, বরং তিনি উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ছবি দিয়ে উদযাপন করেছেন, দেখুন ইরান জ্বলছে। আর তিনি পিয়ানো বাজাচ্ছেন, তিনি নাচানাচি করছেন, খুব মজা পেয়েছেন, খুব মজা। আজ এটাই আপনাদের কাছে পরিষ্কার করব যে ডোনাল্ড ট্রাম্প গত এপিসোডে আপনাদের যা দেখিয়েছিলাম, তিনি ইরানের থেকে 1000 পাউন্ড ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার ধান্দায় ছিলেন। আজ সেই ইউরেনিয়ামের জায়গায় বলা হচ্ছে নাকি যেখানে ওই ইউরেনিয়াম ছিল, সেইখানেই নাকি হামলা চালানো হয়েছে। কি কারণে? ওই ইউরেনিয়াম ধ্বংস করে দেওয়ার জন্য? এটাই কি একমাত্র কারণ, নাকি আরও কোনো কারণ রয়েছে? সেটাই আজকের এপিসোডে খুঁজে বার করব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন্স অবশ্যই ট্রাম্পস ডুপ্লিসিটি।
ওই যে শুরুতেই বললাম, ডুপ্লিসিটির যদি কোনো ক্রমতালিকা থাকতো তাহলে তার 1 নম্বরে থাকতেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই ট্রাম্পের এই ডুপ্লিসিটিতে ইরান দমছে না, ইরান কিন্তু তাদের আউটরেজ দেখিয়ে যাচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত ইরান তাদের কি হুঁশিয়ারি, ইস্পাহানে হামলা হয়েছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প এসে বলছে ঠিক আছে হরমুজ প্রণালী না খুললেও চলবে, আমরা একটা শান্তি চুক্তি চাই। ইরান কি তাতে রাজি হয়েছে শেষ পর্যন্ত? চলুন তাহলে শুরু করছি। দেখুন, সবার আগে আমি রেখেছি সেই টাইমস অফ ইন্ডিয়ার থেকে এই খবরটি রেখেছি, যে খবরে বলা হয়েছে ইরানের ইস্পাহানে কি হয়েছে। দেখুন, প্রথমেই বলছে ট্রাম্প শেয়ার ভিডিও অফ ম্যাসিভ এক্সপ্লোশনস ইন ইরান ইস্পাহান ফলোইং ইউএস ইসরায়েল স্ট্রাইক, বাংকার ব্লাস্টার ইউজড। এটা একটা প্রশ্ন তুলেছে টাইমস অফ ইন্ডিয়া। কখন? 31শে মার্চ সকাল 8:45 নাগাদ তারা এই খবরটি ছেপেছিল। সেখানে তারা একটা প্রশ্ন তুলেছিল যে সত্যিই কি বাংকার ব্লাস্টার ইউজ করা হয়েছে, ম্যাসিভ এক্সপ্লোশন রয়েছে। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল, ট্রাম্প তো টুইট করেইছে, সঙ্গে সঙ্গে আরও অনেক সংবাদ মাধ্যম কিন্তু এই ধরনের ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন। টুইটার খুলুন, ফেসবুক খুলুন, এবং আপনারা ইনস্টাগ্রামেও একাধিক রিল দেখতে পেয়ে যাবেন। দাউ দাউ করে জ্বলছে ইরান, এক পক্ষ উদযাপন করছে আর এক পক্ষ সমবেদনা জানাচ্ছে। এই ঘটনাটা আসলে কেন ঘটাতে হলো সেটা কিন্তু আজকে আমাদের এই এপিসোড থেকে আপনারা জানতে পারবেন। দেখুন কি বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্লি টুইসডে এসকেলেটেড হিজ রেটরিক অ্যান্ড মেসেজিং অ্যারাউন্ড আমেরিকাস মিলিটারি ক্যাম্পেইন against Iran, highlighting the scale of strike carried out under Operation Epic Fury, reportedly by B-2 bunker blasters. He shared a social media post showing Iran's Isfahan site engulfed it in flames. Earlier, Trump had warned that Iran's energy infrastructure could be obliterated if a deal was not reached soon. কিন্তু তিনি একটা সময় দিয়েছিলেন 6 এপ্রিল। তারপরে পরে তিনি এই কথাও বলেছিলেন যদি শীঘ্রই তোমরা চুক্তির জন্য রাজি না হও তাহলে কিন্তু একটা বড়সড় ধামাকা আপনারা দেখবেন। আর সেই ধামাকা তারা দেখিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এপিক ফিউরির আওতায় এই হামলা চলেছে এবং সেখানে B-2 বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে ইস্পাহানে হামলা চালানোর জন্য। দেখুন, এখানে তো প্রশ্ন তুলেছে টাইমস অফ ইন্ডিয়া আর ওয়াল স্ট্রিট জার্নাল, তারা খবর ছেপে দিয়েছে হ্যাঁ মশাই আমরা বাংকার ব্লাস্টার ব্যবহার করেছি, একদম মানে জোর দিয়ে তারা বলছে। দেখুন কি বলছে, ইউএস ড্রপস বাংকার ব্লাস্টার বোমস অন ইরানিয়ান অ্যামিউনিশনস ডিপোট, মানে বলা হচ্ছে সেটাই হচ্ছে মেন অস্ত্রাগার। এখনো পর্যন্ত ইরানের তরফে এটাই স্বীকার করা হয়েছে যে এটা হচ্ছে তাদের মেন অস্ত্রাগার। যেই অস্ত্রাগার, এই টুইট দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল ট্রুথে, তিনি এই ছবি ছেপেছেন এবং কোনো ক্যাপশন দেননি। আর এটা নিয়েই বেশি খবর হচ্ছে, কোনো ক্যাপশনই লেখেননি। ভাবুন, ক্যাপশনই লেখেননি, কারণ কি ঔদ্ধত্য মশাই, সুপার পাওয়ার, তার এই ছবিটাই তার কাছে ঔদ্ধত্য। দেখুন কি করে দিলাম, এমন একটা ভাব তিনি দেখাচ্ছেন, তারপরেই নাচানাচি করছে। বলছে দ্য ইউএস হিট এ লার্জ অ্যামিউনিশন ডিপো ইন দ্য ইরানিয়ান সিটি অফ ইস্পাহান উইথ 2000 pound bunker blaster bombs. A US official said a high volume of bunker blasters or penetrator munitions were used for the strike, the official said. 2000 pound bunker blaster bombs, 2000 pound bunker blaster bombs ইউজ করা হয়েছে ধ্বংস করে দিতে, ধূলিসাৎ করে দিতে। আর তারপর উদযাপনে মেতেছেন ডোনাল্ড ট্রাম্প। কখন? যখন তিনি বলে রেখেছেন যে একটা সময়সীমা দিলাম, এই সময়সীমার মধ্যে ইরানকে চুক্তিতে আসতেই হবে, মানে চুক্তি করার জন্য রাজি হতেই হবে, একটা গোল টেবিলে বসতেই হবে। ওদিকে ইসাকদার, পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তিনি তো বলছে ইসলামাবাদে আমরা চেয়ার পেতেই রেখেছি, শুধু ডোনাল্ড ট্রাম্প আসবে, ইরান থেকে তাদের প্রতিনিধি পাঠাবে, দুই পক্ষই রাজি, আমরা শুরু করে দেবো আলোচনা, চুক্তি তাড়াতাড়ি হয়ে যাবে, একদম যুদ্ধ থেমে যাবে, যুদ্ধ থেমে যাবে। এই ওপর কথা দেখলে শুনলে মনে হয় তাই, কিন্তু দেখুন বাস্তবে তাই ঘটছে, বাস্তবে তাই ঘটছে। কি দরকার ছিল এটা? কি দরকার ছিল? কেন করতে হলো এই জিনিস? আপনি বলবেন ডোনাল্ড ট্রাম্প তো হুমকি দিয়ে রেখেছিল। কিসের হুমকি? কেন হুমকি? কিসের হুমকি? কেন হুমকি? আপনি বলবেন সেখানে ইউরেনিয়াম লুকিয়ে রেখেছিল ইরান, যেরকম ছেপেছে ওয়ার্ল্ড এনডিটিভি ওয়ার্ল্ড, এবং অনেকেই ছেপেছে, ওয়াল স্ট্রিট জার্নালও ছেপেছে একই কথা। আসলে কেন, কি কারণ? ডোনাল্ড ট্রাম্পও অনেক জায়গায় স্বীকারোক্তি তিনি জানিয়েছেন যে ওইখানে নাকি ইউরেনিয়াম রেখেছিল ইরান, আর সেটা পুরো একদম সমৃদ্ধকরণ, প্রায় 60% সমৃদ্ধকরণ ছিল, 90% সমৃদ্ধকরণের জন্য ওখানে রাখা হয়েছিল, তারপরেই নাকি ওটা দিয়ে পরমাণু তৈরি হয়ে যেত, এমন একটা গল্প। যাই হোক, দেখুন এনডিটিভি ওয়ার্ল্ড করছে হোয়াই ইউএস টার্গেটেড ইরানস ইস্পাহান উইথ
900 কেজি বাংকার ব্লাস্টার বোমস। কি কারণ ছিল, কেন এত পরিমাণ একটা বাংকার ব্লাস্টার বোমস দিয়ে অ্যাটাক করা হলো এই ইস্পাহানে? কি কারণ ছিল, কারণটা কি ছিল? বলছে দেখুন, সবার আগে বড় কারণ হচ্ছে যে ইস্পাহান ইজ এ স্ট্র্যাটেজিক হাব দ্যাট হাউসেস ইরানস মিলিটারি বেসেস অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রি। এই ইস্পাহানই হচ্ছে স্ট্র্যাটেজিক হাব ইরানের, যেখানে রয়েছে ইরানের মিলিটারি বেসেস এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি। দ্য সেন্ট্রাল সিটি ইজ অলসো হোম টু ওয়ান অফ 3 ইউরেনিয়াম enrichment sites bombed by the US in the 12-day conflict between Iran and Israel in June। বলছে এইখানেই নাকি মানে ইরানে এই মুহূর্তে বড় 3টি ইউরেনিয়াম এনরিচমেন্ট রয়েছে, তার মধ্যে একটি এইখানে রয়েছে, যেটা জুন থেকে নাকি জানতো, যে সময় ইরান ইসরায়েলের কনফ্লিক্ট হয় 2025-এ, সেই সময় থেকে নাকি এই ইনফরমেশন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এই ইনফরমেশন ছিল ইসরায়েলের কাছে। এ পোর্শন অফ ইরানস হাইলি এনরিচ uranium is believed to be entombed there, something America has suggested it could seize with ground forces। বলছে যে এইটাই না, মানে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল যে ওইখানে একদম সেনা নামিয়ে, যেটা আমি গত এপিসোডে আপনাদের বলেছি, একদম সেনা নামিয়ে ওইখানে থাকা যত ইউরেনিয়াম রয়েছে সেগুলোকে জব্দ করে তুলে নিয়ে এসে একদম মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে চলে যাবে। এটা তাদের মতলব ছিল, ডোনাল্ড ট্রাম্পের এটাই মতলব ছিল বলা হচ্ছে। আর কি হয়েছে দেখুন, তারপরে এ স্যাটেলাইট ইমেজ টেকেন জাস্ট ডেজ বিফোর দ্য জুন 2025 was suggested Tehran transferred a truckload of highly enriched uranium to its nuclear facility at Isfahan. The image from an Airways Defense and Space Philides new satellite saw a truck loaded with 18 blue containers going into a tunnel at the Isfahan Nuclear Technology Center on 9th June 2025। বলছে 2025 সালের 9 জুন এরকম একটা ছবি স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছে দেখুন একটি ট্রাকে এরকম 18খানা নীল ব্লু কন্টেনার, নীল কন্টেনার ভর্তি বোঝাই একটি ট্রাক কোথায় চলে যাচ্ছে একদম টানেলে। এই যে দেখুন ধরা পড়েছে, এটা হচ্ছে সেই টানেল যা দিয়ে একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া যায়, আর এই ট্রাক নাকি এই 18খানা কন্টেনার নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কিন্তু কি ছিল সেই 18খানা কন্টেনারে, কি ছিল দেখুন, এনডিটিভি বলছে অ্যাকর্ডিং টু ফ্রান্সিস ডিয়াস মাউরিন অ্যান অ্যানালিস্ট উইথ দ্য বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট, তার নাম কি ফ্রান্সিসকোস ডিয়াস মাউরিন, তিনি বলেছেন দ্য ট্রাক লাইকলি ক্যারিড 18 সিকিউরড কন্টেনার্স অফ অ্যাজ মাচ অ্যাজ 534 kilograms, মানে 1177 pounds of uranium enriched up to 60% purity. That's a short technical step to weapons grade levels of 90%। হয় না, আগে তো সমৃদ্ধকর, সবই তো ক্রুড। একদিকে যেমন আপনি দেখেন অয়েল, ক্রুড অয়েল থেকে আপনি পেট্রোল ডিজেল পান, ঠিক সেরকম এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার পরেই কিন্তু আপনি সেটাকে পরমাণু বোমার জন্য ব্যবহার করতে পারবেন। যেটা 60% পর্যন্ত সমৃদ্ধকরণ ছিল, সেটা 90% পর্যন্ত করার জন্যই নাকি এই আন্ডারগ্রাউন্ডে 534 কিলোগ্রাম, যেটা বলা হচ্ছে 1177 পাউন্ডস ইউরেনিয়াম নাকি এই টানেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এবং 2025-এর জুনের 9 তারিখ থেকে নাকি সেখানেই ছিল। তাহলে আমার একটা প্রশ্ন আছে, এর জন্যই নাকি হামলা করেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এনডিটিভির দাবি। এটাই যদি হয় তাহলে 2025 সালের 9 জুন আর আজ কত, মানে কবে এটা হামলা হয়েছে? 31 তারিখ, মার্চের 31 তারিখ। কতগুলো দিন বলুন তো মাঝে, কতগুলো দিন? এতদিন কি করছিল? 28শে ফেব্রুয়ারি থেকে প্রায় 1 মাস কেটে গেল যুদ্ধের, ততদিন কি করছিল? ততদিন কেন এই জায়গায় তাহলে হামলা চালালো না? কেন চালালো না? আজকেই হঠাৎ করে কেন হামলা চালাতে হলো? কেন হলো? প্রশ্ন তো উঠতেই পারে, তাই না? দেখুন, এর প্রশ্নের উত্তরও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। দ্য নিউজ মিনিট করেছে ইউএস অ্যাটাকস ইরানিয়ান নিউক্লিয়ার সাইট হোয়াইল তেহরান হিটস অয়েল ট্যাঙ্কার অফ দ্য দুবাই কোস্ট। ইরানও চুপচাপ বসে নেই, তাদের ইস্পাহানে হামলা হয়েছে, তারা পাল্টা কোথায় হামলা চালিয়ে দিয়েছে? দুবাইয়ের কোস্ট জায়গায়, যেখানে একদম অয়েল ট্যাঙ্কার রয়েছে বলে মনে করা হচ্ছে, এবং সেই ছবি IRIB থেকে প্রকাশ করা হয়েছে। সেই ছবি তারা
ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যম কিন্তু এই ছবিও ছাপছে, আইআরজিসির থেকে পোস্ট করা সেই ছবি। অন্যদিকে দেখুন আল জাজিরা করেছে ফায়ার কন্টেন্ট আফটার মিসাইল অ্যাটাক অন অয়েল রিফাইনারি ইন ইসরায়েলস হাইফা। শুনুন, আমি আপনাদের বলেছি এই মুহূর্তে কতগুলো ক্ষতি গত কয়েকদিনে করেছে ইরান। কিরকম? একদিকে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে একটা বড়সড় হামলা করে দিয়েছে, সেখানে এখন মার্কিন সৈন্যরাই আসতে পারছে না, ভয়ে আসতে চাইছেন না, তারা ওই জায়গায় অন্য জায়গায় রয়েছেন এই মুহূর্তে অন্যত্র। অন্য জায়গায় দেখুন কুয়েতের পাওয়ার প্ল্যান্টে সেখানেও হামলা চালিয়ে দিয়েছে ইরান। আবার দেখুন তাদের ইস্পাহানে হামলা চালানোর পরপরই তারা দুবাইতেও হামলা চালিয়ে দিল। অন্যদিকে দেখুন তারা আবার হামলা চালিয়েছে কোথায়? ইসরায়েলের হাইফাতেও। এটা কিন্তু আগের ঘটনা, মানে ইস্পাহানে হামলা চালানোর আগে এই সমস্ত কিছু করেছে। এই দুবাইটা পরের ঘটনা, বাকিগুলো কিন্তু আগের ঘটনা। আপনাদের আমি বলেছি ডাইমোনা, ইসরায়েলের যে নিউক সিটি বলা হয়, সেই নিউক সিটির অবস্থাও দেখুন কি করেছে। এই হচ্ছে সেই ছবি, নিউক সিটির অবস্থা ইরান করেছে। ইসরায়েলি নিউক্লিয়ার সিটি এমার্জ অ্যাজ ফোকাল পয়েন্ট ইন এসকেলেটিং ইরান ইসরায়েল কনফ্রন্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে ডাইমোনার এই ছবিও কিন্তু বিশ্ববাসী দেখছে এবং ইসরায়েলের লজ্জায় মুখ কাটা যাচ্ছে। তাদের ওই আয়রন ডোম, আয়রন বোমা এইসব নিয়ে তারা কিচ্ছু করতে পারছে না। ইরান তাদের রাতারাতি নিউক সিটিতে হামলা করছে, ইরান তাদের রাতারাতি হাইফাতে হামলা করছে। হাইফা কি জিনিস? এখানে হচ্ছে অয়েল রিফাইনারি সেন্টার রয়েছে। এই হচ্ছে সেই ছবি, IRIB থেকে টুইট করা হয়েছিল 30 তারিখ রাত 8টা 23 মিনিট নাগাদ, ভারতীয় সময় অবশ্যই, ভারতীয় সময় রাত 8টা 23 মিনিট নাগাদ 30 তারিখ এই টুইট করেছিল কারা? ইসলামিক রিপাবলিকান অফ ইরান ব্রডকাস্টিং। দেখুন সেখানে দেখা হচ্ছে এরকম একটা অয়েল ট্যাঙ্কার একদম জ্বলে পুড়ে ছাই, কালো কালো ধোয়ার কুণ্ডলি উঠছে। বুঝতে পারছেন? এই হাইফার ছবি দেখার পর ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক থাকে? এই ডায়মন্ডার ছবি দেখার পর ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক থাকে? বুঝতে পারছেন? সৌদির মার্কিন ঘাঁটিতে হামলা করার পর ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক থাকে? কুয়েতের পাওয়ার প্ল্যান্টে হামলা হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মাথা কিভাবে ঠিক থাকবে মশাই? আর সেই কারণেই তিনি রাতারাতি ডিসিশন নিয়ে নিলেন যে না, এবার ইরানকে একটা বড়সড় শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষার নামে তিনি কি করলেন? তিনি ইস্পাহানে হামলা চালিয়ে দিলেন। তিনি মনে মনে বললেন এবং গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে দেখুন ওইখানে ইউরেনিয়াম রেখেছিল ইরান, আমরা ওখানটাই ধ্বংস করে দিলাম। আদৌ কি তাই? যদি 2025-এর 9 জুন পর্যন্ত ওইখানে ইউরেনিয়াম রেখে থাকতো, আপনি কি মনে করেন? 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সেকেন্ড ট্রামে, 25টা আমি ছেড়ে দিলাম, 26-এর কথা বলছি শুধু। 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, 1 মাস অতিক্রান্ত, 1 মাস ধরে ওই যেই ইউরেনিয়াম আপনি ছবিতে দেখেছিলেন স্যাটেলাইট ইমেজে, ওখানেই রেখে দেবে? মানে ইরান কি এতটাই গাধা? কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে? এবার দেখুন এখানেই কিন্তু ক্ষতি শেষ নয়, ক্ষতির তালিকা আরো লম্বা। কিরকম? দ্য টাইমস অফ ইসরায়েল করছে কবে? টুডে মানে 31 তারিখ, 31শে মার্চ 6টা 49 সকাল, সেটা হচ্ছে ভারতীয় সময়ে সকাল 6টা 49 মিনিটে তারা এই খবর করেছে। খবরের হেডলাইন হচ্ছে 4 সোলজার কিল্ড, 2 wounded ইন সাউথ লেবানন ক্ল্যাশ উইথ হিজবুল্লাহ। এতদিন ধরে আপনারা কি করছিলেন? বেরুতে একদম সব ধ্বংস করে দিচ্ছিলেন, একদম লোকালয়ে গিয়ে সাধারণ মানুষের ঘর বাড়ি আপনারা ভেঙে দিচ্ছিলেন বোম্বিং করে, মিসাইল মেরে। কেন? তার কারণ বলছে নাকি ওটা হিজবুল্লাহর নাকি ঘাঁটি। মানে সাধারণ মানুষের ফ্ল্যাট ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে বলছে ওটা হিজবুল্লাহর ঘাঁটি ছিল। আর সাধারণ মানুষ তারা অকালে প্রাণ হারাচ্ছে, তারা জানেই না কি হয়েছে না হয়েছে, তাদের প্রাণ চলে যাচ্ছে অকালে, কোনো কারণ ছাড়াই, তাদের কোনো দোষ ছাড়াই তাদেরকে মৃত্যুবরণ করে নিতে হচ্ছে। আর হিজবুল্লাহ কি চুপচাপ বসে থাকবে ভাই? তারা কি চুপচাপ বসে থাকবে? IDF এটা কনফার্ম করেছে যে ইতিমধ্যেই হিজবুল্লাহর পাল্টা আঘাতে 4 জন সোলজারকে হারিয়েছে IDF। তাদের মধ্যে এরা হচ্ছে সেই 4 জন সোলজার যারা ইতিমধ্যেই প্রাণ ত্যাগ করেছেন। কোথায়? এটা হচ্ছে সাউথ লেবাননে, সেইখানে এদেরকে কি বলবো নিহত করেছে হিজবুল্লাহ। এর থেকে ভালোবাসা আমি বলতে পারছি না। তার কারণ এদের তো কোনো দোষ নেই, সেনা জওয়ানদের তো কোনো দোষ নেই। এরা তো লড়ছে ওই নেতানিয়াহুর কথায়, এরা তো লড়ছে ওই ডোনাল্ড ট্রাম্পের কথায়, তাই না? আমি আজকেই একটা টুইটারে ছবি দেখছিলাম, বলা হচ্ছিল নাকি অনেক জায়গা থেকে অনেক ছবি আসে না, মানে কোনটা সঠিক কোনটা বেঠিক কিছুই বোঝা যায় না। এখন তো পয়সা দিলেই টিক চিহ্ন পাওয়া যায়, মানে ওই ভেরিফাইড করার জন্য অ্যাকাউন্ট আপনাকে বোঝানো হবে যে আপনি একদম অথেন্টিক। বোঝা যায় না ওই যে অ্যাকাউন্টটা আদৌ অথেন্টিক নাকি
সে একটা পেড অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে মিথ্যা ছড়ানোর জন্য। তাই আমি বিশ্বাস করি না খুব একটাতে। কিন্তু একটা ছবি আমি দেখলাম, আমাকে সত্যি মর্মাহত করেছে এই ছবি, যেখানে দেখানো হচ্ছে যে মার্কিন মেরিনসরা তারা ফ্যামিলি ছেড়ে যাচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, মানে যুদ্ধ লড়ার জন্য যাচ্ছে হয়তো স্ট্রেট অফ হরমুজের কাছাকাছি কিংবা গালফ কান্ট্রিতে কোনো একটা জায়গায়। যাওয়ার আগে তার পরিবারের লোকজনেরা তাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। কেন জানেন? তার কারণ তাদের একটাই আশঙ্কা যে এইবারই হয়তো লাস্ট দেখছি, আর কখনো দেখতে পারবো কিনা, একে আর ফিরে আসবে কিনা। দেখুন এদের পরিবারের কি দোষ ছিল, এই সেনাদের কি দোষ ছিল? এদেরও তো অকালে জীবনটা ত্যাগ করে দিয়ে চলে আসতে হলো। কার জন্য? হেজবুল্লাহর জন্য, ইরানের জন্য, আমি বলবো নেতানিয়াহুর জন্য, ইসরায়েলের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য। ওরাই দায়ী, এদের এই জীবন অকালে চলে যাওয়ার জন্য ওরাই দায়ী। এবার দেখুন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আরও একটা ছবি এর পরেই ছেপেছে। কি বলছে? কারণ অনেক, হঠাৎ করে তার ঘুম ভেঙেছে আর মনে হয়েছে 2025 একটা ছবি দেখেছিলাম যে ওইখানে তো ইউরেনিয়াম ঢুকিয়ে রেখেছে ইরান, তাহলে ওইখানে 31শে মার্চ সকালে হামলা করে দাও। না, এমনটা গল্প নয়। গল্পটা অনেক অনেক এগিয়ে গিয়েছে। তার আগে অনেক ক্ষতি সাধন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের, সেগুলো আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। এটাও আরেকটা জায়গা। বলছে কি সাইরেন্স 172 পয়েন্টস ইন অকুপাইড টেররিস্ট, এই সমস্ত জায়গাগুলো দেখুন। এটা হচ্ছে ইসরায়েলের জায়গা, এই যে জেরুজালেম, এই হচ্ছে গাজা, আর এটা হচ্ছে তেল আবিবের জায়গাটা। একদম দেখুন সাইরেন যেই সমস্ত জায়গা টিক করা আছে, এই সমস্ত জায়গায় প্রত্যেকটা ক্ষণে সাইরেন বাজছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইরান থেকে মানে মুহুর্মুহু মিসাইল উড়ে আসছে, ক্লাস্টার মিসাইল উড়ে আসছে একসঙ্গে অনেকগুলো। কতগুলোকে আপনি ইন্টারসেপ্ট করবেন? কতগুলোকে? বুঝতে পারছেন এখন কি অবস্থা? এই যে দেখুন বেন গারিয়ান এয়ারপোর্ট, এই যে মিসাইল উড়ে আসছে। এই মুহূর্তে বেন গারিয়ান এয়ারপোর্টের অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ সেইখানেই অনেক বেশি আক্রমণ চালিয়েছে ইরান। আজকে এই দক্ষিণ প্রান্তে, কালকে উত্তর প্রান্তে, পরশুদিন পূর্ব প্রান্তে, মানে পুরো এয়ারপোর্ট এখন প্রায় ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। দেখুন এই বিষয়টাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বুকে গিয়ে লেগেছে, আর সেই কারণে তাকে হঠকারিতায় এই ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং যে ভেবেছিল যে ইরানের ইউরেনিয়াম আমি হাতিয়ে নেব, জব্দ করে নেব, কবজা করে নেব, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেব, আজ তাকে সেই ইউরেনিয়াম ওখানে আছে বলে এই আশঙ্কায় একটা হামলা চালাতে হচ্ছে, আগুন জ্বালাতে হচ্ছে, বোমা মারতে হচ্ছে, ব্লাস্টার বাংকার ইউজ করতে হচ্ছে। বুঝতে পারছেন আতঙ্কটা কোথায়? এবার দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে, ঘুরে গেছে আবার পাল্টি। কি বলছে? উইলিং টু এন্ড ওয়ার উইদাউট রিওপেনিং হরমুজ, ডোনাল্ড ট্রাম্প টেলস এইডস অ্যাজ ইরান রিফিউজেস টু বাচ। ইরান তো মানছে না ভাই, ইরানের অদম্য জেদ ইরানকে মাথা নোয়াচ্ছে না। ইরান বলে দিয়েছে আপনি যা ইচ্ছা তাই করুন, স্ট্রেট অফ হরমুজ আমি খুলবো না, আর যদি খুলি তাহলে টোল ফি দিয়ে নিয়ে যেতে হবে আপনাদের জাহাজ। যেভাবে 10টা জাহাজ গেছে, আরও জাহাজ নিয়ে যান, টোল ফি দিন, নিয়ে যান, কোনো চাপ নেই। আর সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এইসব হামলা টামলা করার পর ইস্পাহানে, তারপর তিনি বলছেন না ঠিক আছে, আর স্ট্রেট অফ হরমুজ না খুললেও চলবে, আমরা এই খুব শীঘ্রই যুদ্ধটাকে শেষ করতে চাইছি, আর দরকার নেই। তার কারণ মিড টার্ম ইলেকশনটা তো রয়েছে না, সেটাকেও তো সামলাতে হবে। আর ওদিকে ঘরের মধ্যে এই বিক্ষোভ, যে কথা ছিল কি, কথা ছিল ইরানের রিজিম চেঞ্জ করা, এটাই কথা ছিল। এখন কি হচ্ছে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে যান, কি হচ্ছে, ওনার না রিজিম চেঞ্জ হয়ে যায়। এখন দুর্বল হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই রিজিম। ডোনাল্ড ট্রাম্প নিজেই 4 পায়ে দাঁড়াতে পারছে না, মানে যে চেয়ারে তিনি বসেন সেই চেয়ারের 4 পা নড়বড়ে হয়ে গিয়েছে। কি বলছে? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টোল্ড হিজ aides that he is willing to end war without reopening the Strait of Hormuz, which Iran has refused to unblock despite repeated warning from US President. This is another soft stand taken on Tehran as the latter has refused to budge after US-Israel initiative war. তিনি এবার একটুখানি বলছেন না, ভাঙবো তবু মচকাবো না, ভেঙে যাবো তবু মচকাবো না। এটা ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, আপনি জলজ্যান্ত উদাহরণ পেয়ে যাবেন। তিনি নিজেই বলছেন ঠিক আছে হরমুজ প্রণালী আপনি খুলতে হবে না, তবুও আমরা যুদ্ধটাকে স্থিমিত করে দেবো, আর বেশি দিন আমরা এই যুদ্ধ করব না। যুদ্ধ করে কি হয়? কিছু হয় না। তার এতদিনে শুভবুদ্ধি উৎপন্ন হয়েছে বলে সাধারণ মানুষ মনে করছে, যারা এই বিষয়টাকে বিশ্লেষণ করেছে। কিন্তু আদৌ কি তাই? তিনি বললেই কি যুদ্ধ থেমে যাবে? যুদ্ধটা লাগিয়েছেটা কে? যুদ্ধ থামাতে গেলে এখন তাদের 5টা শর্ত মানতে হবে ইরানের।
না হলে ইরান দমবে না। তার মধ্যে 3টে শর্ত আগে থেকেই ছিল, আর 2টো শর্ত আবার ডোনাল্ড ট্রাম্পের 15খানা শর্তের বদলে 2টো শর্ত চাপানো হয়েছে। টোটাল 5টা হয়ে গিয়েছে। আপনি যদি এখন চান ঠিক আছে হরমুজ প্রণালী বন্ধ থাকুক, তারপরেও আমরা যুদ্ধ থামিয়ে নেব, ইরান কি থামবে? ইরান কি থামবে? এখানে একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে দেখুন, খতম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স, ডোন্ট কল ইউর ডিফিট এ ডিল। এনাকে চেনেন আপনারা, এনার নাম হচ্ছে ইব্রাহিম জুলফিকারি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ডোন্ট কল ইউর ডিফিট এ ডিল। কবে বলেছিলেন? 25শে মার্চ। 25শে মার্চ বলেছিলেন, যখন ডোনাল্ড ট্রাম্প ডিল নিয়ে করছিল, ইরানকে একটা ডিলে আসতেই হবে, ইরানকে একটা চুক্তিতে আসতেই হবে। তখনই ইরান জানিয়ে দিয়েছিল যে তোমাদের পরাজয়টাকে চুক্তি বলে মনে করো না, চুক্তি বলে গোটা বিশ্বের কাছে দাগিয়ে দিও না, তোমাদের যে পরাজয় হয়েছে সেটা মেনে নাও, আর যদি না মানো তাহলে ইরান আরও ক্ষতি করবে। তোমাদের পরাজয় মানে হার স্বীকার না করা পর্যন্ত ইরান কিন্তু এই যুদ্ধ চালিয়ে যাবে, এই হুঙ্কার কিন্তু স্পষ্ট। তার কারণ দেখুন, আরও একটা কথা তিনি বলেছেন ইস্পাহানে হামলা হওয়ার পর। ইব্রাহিম জুলফিকারি তিনি হচ্ছেন কি? তিনি আইআরজিসির খতম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র, স্পোকসপারসন। তিনি কি বলেছেন? বলছেন এবার নো নেগোসিয়েশনস, নো রিট্রিট, উই জাস্ট স্টার্টেড। এবার আর কোনো আলোচনায় যাব না। এতদিন তো আলোচনা হয়ও নি বলে তারা প্রতি পদে পদে স্বীকার করেছে। ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি আবারও একই কথা রিপিট করেছেন। কেন? বিশ্ববাসীকে আরও একবার জানিয়ে দেওয়ার জন্য যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের না কোনো ডিরেক্টলি কথা হয়েছে, না কোনো ইনডিরেক্টলি কথা হয়েছে। কথাই হয়নি মশাই, কথাই হয়নি। আর এখন আইআরজিসি বলছে নো নেগোসিয়েশনস, নো রিট্রিট, উই জাস্ট স্টার্টেড। আপনারা কোথায় হামলা করেছেন জানেন না, এবার আমরা শুরু করব, এবার আমরা শুরু করব। ইরানের এটা হুঙ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন যে কথা আমি বললাম, ইরানের ফরেন মিনিস্ট্রির স্পোকসপারসন ইসমাইল বাখাই তিনি আরও একবার 31 তারিখে এই হেডলাইন করে বারনামা। তারা হেডলাইন করেছে নো ডিরেক্ট টক্স উইথ ওয়াশিংটন সোফার, সেস ইরান ফরেন মিনিস্ট্রি স্পোকসম্যান। তিনি বলে দিয়েছেন, একদিন আমরা দেখালাম না, ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি ইরানের সঙ্গে ডিরেক্টলিও কথা বলছি, ইনডিরেক্টলিও কথা বলছি। ডিরেক্টলি কার সঙ্গে তিনি কথা বলছেন? গালিফাফের সঙ্গে কথা বলছেন। ইনডিরেক্টলি তিনি কথা বলছেন কার সঙ্গে? পাকিস্তানের হয়ে মারফত কথা বলছেন। কিন্তু আপনাকে একটা আপডেট দিয়ে রাখি, যে গালিফাফকে ডোনাল্ড ট্রাম্প বলছেন উনি আমাদের লোক, ইরানের পার্লামেন্টের এই মুহূর্তের স্পিকার, তিনিও একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। তিনিও অলরেডি প্রকাশ্যে এসে একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন, বলছে এর মধ্যেই আপনাদের বলতে হবে কি করবেন, আমাদের 5টা শর্ত মানবেন, হ্যাঁ কি না মানবেন। যদি না মানেন তাহলে গল্প অন্য আছে। কি গল্প আছে দেখুন। তার আগে আমি বলে দিই কি বলেছেন, কাদের দায়ী করেছেন। হ্যাঁ, ইরানের যে ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন রয়েছে ইসমাইল বাখাই, তিনি বলছেন যে in the first 31 days we have not had any negotiations with the US. আমরা এই যুদ্ধের 31 দিনে 1 মিনিটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির সঙ্গে কোনো রকম আলোচনায় বসেনি। All the conditions that the US presents through Pakistan are rejected. কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কি করেছিল? 15খানা শর্ত পাঠিয়েছিল পাকিস্তানের মারফত, সেটা আমরা অলরেডি রিজেক্ট করে দিয়েছি, ওটা আমরা প্রত্যাখ্যান করেছি, ওটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। ওভার দ্য পাস্ট ইয়ার আমেরিকাস ডিসাইডেড ডিউরিং নেগোসিয়েশনস হ্যাজ বিন প্রোভেন টুইস। তার কারণ আমরা দেখেছি গত 9 মাসে যখন আলোচনা চলছে সেই সময় দুবার হামলা করে দিয়েছে। ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত তিনি নিজেই একটা সময় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার আগেই ইস্পাহানে হামলা করে দিয়েছেন। তাহলে কি করে বিশ্বাস করব মার্কিন যুক্তরাষ্ট্রকে? তাই কোনো বিশ্বাস নেই। ডোনাল্ড ট্রাম্পকে তো বিশ্বাসই নেই। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তিনি আরও বলেছেন, দেখুন তিনি বলছেন ইট ইজ আনএক্সেপ্টেবল দ্যাট হোয়াইল ইরানিয়ান পিপল আর আন্ডার বোম্বারমেন্ট আদার কান্ট্রিজ টক টু ইউএস অ্যাবাউট দ্য প্রাইস অফ ফুয়েল অ্যান্ড ফুড। যখন ইরান একটা বারুদের গোলার মধ্যে অবস্থান করছে, যখন তখন ইসরায়েল আসছে বোমা মেরে দিয়ে চলে যাচ্ছে, যখন তখন মার্কিন যুক্তরাষ্ট্র আসছে মিসাইল মেরে দিয়ে চলে যাচ্ছে, আর সেই সময় দাঁড়িয়ে হরমুজ প্রণালী আমরা বন্ধ করে রেখেছি বলে আমাদের ওপর আঙুল তুলে যে সমস্ত কান্ট্রি আমেরিকার সঙ্গে কথা বলছে যে এই যে দাম বেড়ে যাচ্ছে কি করে হবে, তাদের বলছেন যে ইফ সাম কান্ট্রি ইজ কনসার্নড অ্যাবাউট ফুয়েল প্রাইস দে শুড গো টু দ্য ওয়ান্স রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন ইউএস অ্যান্ড ইটস প্রক্সিস। তাদেরকেও ইউএসের প্রক্সি বলেই তিনি উল্লেখ করছেন। বলছেন এই ধরনের দেশ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের কথা না ভেবে শুধুমাত্র তেলের দাম এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে,
তারাও কিন্তু এই যুদ্ধের জন্য রেসপন্সিবল। তারাও কিন্তু এই যুদ্ধে ইউএস এর প্রক্সি হিসেবেই কাজ করছে বলে তিনি এক প্রকার দাগিয়ে দিয়েছেন। আর এখান থেকেই তিনি হেজবুল্লাহ, হুতি, হামাস তাদেরকেও কিন্তু তিনি একটা মান্যতা দেওয়ার চেষ্টা করেছেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা আবারও এই প্রশ্ন করছে যে যুদ্ধ কি থামলো, যুদ্ধ কি বন্ধ হলো, ইস্পাহানে আবার হামলা হয়ে গেল, তাহলে আবার কি হবে, তাদেরকে বলে রাখি যুদ্ধ সবে শুরু হয়েছে। তার কারণ ইরান এই কথা বলেছে, উই আর জাস্ট স্টার্টেড। সবে শুরু হয়েছে ইরানের তরফ থেকে, সবে মাত্র ইয়েমেন যুদ্ধ ঘোষণা করেছে, সবে মাত্র হেজবুল্লাহ ব্যাকফায়ার করতে শুরু করেছে। এবার ডোনাল্ড ট্রাম্প দেখবেন কত ধানে কত চাল। আশা করি সেদিকেই এগোচ্ছে গোটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি শান্ত হতে পারে একটি মাত্র কারণে। সেই কারণটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে মেনে নিতে হবে ইরানের পাঁচটি শর্ত। তাহলেই ঝামেলা খতম। যদি না মানো এই আউটরেজ চলতেই থাকবে। তার কারণ ট্রাম্পের ডুপ্লিসিটি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে আর অজানা নয়। যদি মনে হয় সঠিক ইনফরমেশন দিলাম, যদি মনে হয় সঠিক বিশ্লেষণ করলাম, তাহলে অবশ্যই এই এপিসোডটি শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।